এখন আমরা সূরা বাকারার ৮ নম্বর আয়াত থেকে একটু তেলাওয়াত করি এবং সাথে অর্থ পড়ার বোঝার চেষ্টা করি। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। মানুষদের মাঝে কিছু লোক এমনও আছে যারা মুখে বলে আমরা আল্লাহ তাআলা ও পরকালের উপর ঈমান এনেছি, অথচ এরা কিন্তু মোটেই ঈমানদার নয়। ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ঈমানের কথা বলে এরা আল্লাহ তাআলা ও তার নেক বান্দাদের সাথে প্রতারণা করছে। মূলত এ কাজের মাধ্যমে তারা অন্য কাউকে নয়, নিজেদেরই ধোঁকা দিয়ে যাচ্ছে, যদি এ ব্যাপারে তাদের কোনো চৈতন্য নেই। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। এদের মনের ভিতরে রয়েছে এক ধরনের মারাত্মক ব্যাধি প্রতারণার কারণে, অতঃপর আল্লাহ তাআলা এদের সে ব্যাধি বাড়িয়ে দিয়েছেন। তাদের জন্য রয়েছে পীড়াদায়ক আযাব, কেননা তারা মিথ্যা বলছিল। ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। তাদের যখন বলা হয় তোমরা এই শান্তিপূর্ণ জমিনে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করো না, তখন তারা বলে না আমরাই তো হচ্ছি, বরং সংশোধন করি। তখন তারা বলে না আমরাই তো হচ্ছি, বরং সংশোধনকারী। এর অর্থটা আবার একটু বলি। তাদের যখন বলা হয় তোমরা এই শান্তিপূর্ণ জমিনে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করো না, তখন তারা বলে না আমরাই তো হচ্ছি, বরং সংশোধনকারী। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। জেনে রাখো এরাই হচ্ছে আসল বিপর্যয় সৃষ্টিকারী, কিন্তু তারা বিষয়টা বোঝে না। ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। তাদের যখন বলা হয় অন্য লোকেরা যেমন ঈমান এনেছে তোমরা তেমনইভাবে ঈমান আনো, তখন তারা বলে হে নবী তুমি কি চাও আমরাও নির্বোধ লোকদের মতো ঈমান আনি? জেনে রাখো আসল নির্বোধ তো হচ্ছে এরা নিজেরাই, যদিও তারা এই কথাটা জানে না। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। মুনাফিকদের অবস্থা হচ্ছে তারা যখন ঈমানদারদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি, আবার যখন একাকী তাদের শয়তানদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা অবশ্যই তোমাদের সাথে আছি। ঈমানের কথা বলে ওদের সাথে আমরা ঠাট্টা করছিলাম মাত্র। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাউন। মূলত আল্লাহ তাআলা তাদের সাথে ঠাট্টা করে যাচ্ছে। আল্লাহ তাআলা তাদের অবকাশ দিয়ে রেখেছেন, তারা তাদের বিদ্রোহে উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াচ্ছে। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এরা জেনে বুঝে হিদায়াতের বিনিময়ে গুমরাহি কিনে নিয়েছে, তাদের এই ব্যবসাটা কিন্তু মোটেই লাভজনক হয়নি এবং এটা সঠিক পথের অনুসারীও নয়। মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইবসিরুন। এদের উদাহরণ হচ্ছে সে হতভাগ্য ব্যক্তির মতো যে অন্ধকারে আগুন জ্বালাতে চাইল, যখন তা তার গোটা পরিবেশটাকে আলোকজ্জ্বল করে দিল, তখন হঠাৎ করে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে আলোটুকু ছিনিয়ে নিলেন এবং তাদের তিনি এমন অন্ধকারে ফেলে রাখলেন যে তারা কিছুই দেখতে পাচ্ছে না। সুম্মুম বুকমুন উমুন ফাহুম লা ইয়ারজিউন। এরা বধির, বোবা, অন্ধ, অতঃপর এরা আর সঠিক পথের দিকে ফিরে আসবে না। আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক ইয়াজআলুনা আসাবিআহুম ফী আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। অথবা এদের উদাহরণ হচ্ছে আসমান থেকে নেমে আসা বৃষ্টির মতো, এর মাঝে রয়েছে অন্ধকার, মেঘের গর্জন ও বিদ্যুতের চমক। বিদ্যুতের গর্জন ও মৃত্যুর ভয়ে এরা নিজেদের কানে নিজেদের আঙ্গুল ঢুকিয়ে রেখে আল্লাহ তাআলা কিন্তু কাফেরদের সকল দিক থেকেই ঘিরে রেখেছেন। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আযাআ লাহুম মাশাউ ফীহি ওয়া ইযা আযলামা আলাইহিম ক্বামু ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। মনে হয় এখনই বিদ্যুৎ এদের চোখে নিষ্প্রভ করে দিবে। এ অবস্থায় আল্লাহ তাআলা যখন এদের জন্য একটু আলো জ্বালিয়ে দেন তখন এরা তার মধ্যে চলতে থাকে, আবার যখন তিনি তাদের উপর অন্ধকার চাপিয়ে দেন তখন এরা একটু থমকে দাঁড়ায়। অথচ আল্লাহ তাআলা চাইলে তাদের শোনার ও দেখার ক্ষমতা ছিনিয়ে নিতে পারতেন। নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। সাদাকাল্লাহুল আযীম। এরপরে আমরা 21 নম্বর আয়াত থেকে পরবর্তীতে ইনশাআল্লাহ
তেলাওয়াত করব এবং অর্থ সহ বোঝার চেষ্টা করব।